আপনিও কি সবসময় মুখ দিয়ে শ্বাস নেন? আমরা অনেকে বুঝতেই পারি না সবসময় মুখ দিয়ে শ্বাস নেওয়ার ফলে আমাদের মুখে এবং দাঁতে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। স্বাভাবিকভাবেই লালা আমাদের মুখের ভিতরকে পরিষ্কার রাখে, যার ফলে দাঁতে ক্যাভিটি বা ক্ষয় হওয়ার ঝুঁকি অনেকাংশেই কমে যায়। কিন্তু মুখ দিয়ে শ্বাস নেওয়ার ফলে আমাদের মুখ শুকিয়ে যায়, যার ফলে লালাও কমে যায়। এক্ষেত্রে দাঁতে ক্যাভিটি বা ক্ষয় হওয়ার ঝুঁকিও বেড়ে যায়। এছাড়াও দেখা দেয় বিভিন্ন রকমের সমস্যা। মাউথ ব্রিদিং বা মুখ দিয়ে শ্বাস নেওয়ার ফলে যে সমস্যা দেখা যায় সেগুলো হলো দাঁতে প্লাক বা ক্যাভিটি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, মাড়ির প্রদাহ, ফোলা, এমনকি রক্ত পড়ার সমস্যা দেখা দিতে পারে, মুখে দুর্গন্ধ তৈরি হতে পারে। এমনকি শিশুরা যদি এই অভ্যাসকে প্রতিনিয়ত গড়ে তোলে তাহলে শিশুদের স্বাভাবিক চোয়ালের বৃদ্ধি ব্যাহত হতে পারে। সেই সাথে শিশুর দাঁত হতে পারে আঁকাবাঁকা বা অগোছালো। তাই নাক দিয়ে শ্বাস নেওয়ার বদলে মুখ দিয়ে শ্বাস নেওয়ার সমস্যাটাকে অবহেলা না করে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। জানুন এর পিছনে অবশ্যই আপনার অ্যালার্জি, নাক বন্ধ থাকা কিংবা অন্যান্য শারীরিক সমস্যাও থাকতে পারে। মনে রাখবেন, দাঁতের যত্নের ক্ষেত্রে শুধুমাত্র ব্রাশ করাই জরুরি না, সেই সাথে স্বাভাবিকভাবে নাক দিয়ে শ্বাস প্রশ্বাস নেওয়াটাও জরুরি। ধন্যবাদ।